ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আমরা আসলে কি বিষয়ে কথা বলতে চাচ্ছি। কথায় কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে। আশা করি আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি পুরো ভিডিওটা ভালোভাবে দেখেন তাহলে আপনাদের এই সার্টিফিকেট সংশোধন সংক্রান্ত আর কোনো কনফিউশন থাকবে না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি আসলে আজকে ভিডিওটা মেক করছি। এখানে কারিগরি শিক্ষা বোর্ডের আপনারা সবাই জানেন যে প্রতিটা কাজে, শুধু সার্টিফিকেট সংশোধন না, প্রতিটা কাজে অনেক সমস্যা রয়েছে, অনেক ঘাটতি আছে। এই টোটাল এই ভিডিওর মধ্যে সবকিছুই থাকবে, সকল সমস্যা এবং সমাধান দেওয়ার আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি শুরুতেই বলে রাখি, আমার ভিডিওটা কয়েকটা ধাপে আমি ভাগ করছি। তো প্রথমে আমি আবেদন রিলেটেড বিস্তারিত কথাবার্তা বলবো, তারপরে বিভিন্ন সমস্যাগুলা তুলে ধরবো, আর লাস্টে আমার এক্সপিরিয়েন্সটা কিছুটা শেয়ার করবো। এটা যারা অনলাইনে সার্টিফিকেট সংশোধনের জন্য আবেদন করবেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা মেক করা। টেকনিক্যালের যদি আপনি হয়ে থাকেন, আপনার সার্টিফিকেটে কোনো রকম সংশোধনের জন্য আপনার আবেদন করতে হবে, তাহলে সর্বপ্রথম আপনাকে এসএসসি সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট এবং রেজিস্ট্রেশন কার্ড, এই তিনটা জিনিস আপনাকে মাস্ট বি আগে রেডি করতে হবে। তিনটা জিনিস রেডি করার পরেই আপনি পরবর্তীতে আবেদনটা করতে পারেন। তো যাদের এই জিনিসগুলা ভুল আছে এগুলা ঠিক করে নেন, আর এগুলো ঠিক করার পরে আপনি মানুষ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গেলে ওইখানে ই পোর্টাল নামক একটা অপশন দেখবেন, ওইখানে আপনার আবেদনের কিভাবে করতে দেখবেন। আমি এটা একটু পরে দেখিয়ে দিব, আগে এটার বিষয়ে একটু বিস্তারিত কথা বলে নিই। তবে এখানে বলে রাখা ভালো, অবশ্যই অবশ্যই আপনি যদি সংশোধনের জন্য আবেদন করেন, সর্বপ্রথম তো রেজিস্ট্রেশন কার্ড মাস্ট। এরপরে আপনার এডমিট কার্ড। এডমিট কার্ড ছাড়া কখনো আপনার ট্রান্সক্রিপ্ট সংশোধন করে দিবেন না, এটা তাদের ভাষ্যমত। আমি সর্বপ্রথম এডমিট কার্ড ছাড়াই ট্রান্সক্রিপ্টের জন্য আবেদন করেছিলাম, তো পরবর্তীতে ওইটার কারণে আমার একটু সময় বেশি লেগেছে। তো আপনারা যারাই আবেদন করবেন, আগে এডমিট কার্ড, এরপরে ট্রান্সক্রিপ্ট। মনে রাখবেন, এডমিট কার্ড ছাড়া ট্রান্সক্রিপ্ট সংশোধন করে দিবে না। এটা গেল। চলে এলাম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে। এই যে দেখেন, এটা ওয়েবলি www.bted.gov.bd। এখানে এসে এই যে ই সেবাতে যাবেন। ই সেবাতে গিয়ে এই যে এখানে ক্লিক করুন। এরপরে এখানে কিছু নির্দেশনা আছে তাদের। এরপরে ডকুমেন্ট, কোন কোন আবেদনের জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে এখানে দেখেন। এসএসসি ও ডিপ্লোমা পর্যায়ে, এসএসসি অথবা দাখিল মূল পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, এসএসসি বা দাখিল মূল পরীক্ষার নাম্বারপত্র বা মূল সনদপত্র, এই ডকুমেন্টগুলো লাগবে। আর প্রত্যেকটা ডকুমেন্টের পিডিএফ ফাইল সর্বোচ্চ আপনার 500 কেবি হতে হবে, এর উপরে হলে তাই এটা এখানে আপলোড নিবে না। এখানে পেমেন্টের মেথড আছে, যে কিভাবে পেমেন্টটা করতে হবে, আপনারা এটা দেখে নিতে পারেন। যারা নতুন আবেদন করতে চাবেন তারা নতুন সেবা আবেদন করুন, এই অপশনটাতে গিয়ে এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, শিক্ষাবর্ষ, মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করার পরে স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো খুব ইজি, আপনি ট্রাই করলেই পেরে পারবেন। আর এই রিলেটেড ইউটিউবে হাজারো ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এটা পুরানো আবেদন। আপনি আবেদন করার পরে আপনার একটা অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে, ওই অ্যাক্টিভিটা দিয়ে ওকে দেওয়ার পর আপনারা এইভাবে দেখতে পাবেন আপনাদের প্রোগ্রেস। এই যে দেখেন, আমার রেজিস্ট্রেশন কার্ড, আপনার ইনস্টিটিউট রিকমেন্ডেড, অথরিটি অ্যাপ্রুভড, আর প্রোগ্রেস প্রসেসিং, সবগুলোই তাই। আমার সবগুলা ইনস্টিটিউট এবং অথরিটি অ্যাপ্রুভাল হয়ে গিয়েছে। যেটা বললাম, প্রথমে আমি এডমিট কার্ডের জন্য আবেদন করিনি, পরবর্তীতে আমি সেকেন্ড স্টেপে করলাম। যাক, দিন শেষে আলহামদুলিল্লাহ আমার সবগুলোই হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত আমি ফ্রেশ কপি কবে পাবো এই রিলেটেড এখানে আমি কোনো তথ্যই পাচ্ছি না। এই বিস্তারিত প্রসেসটা। এরপরে আসি, আমরা আবেদন করার সময় ওইখানে তিনটা অপশন থাকে। একটা সাধারণ, একটা জরুরি, আর একটা অতি জরুরি। সাধারণ প্রসেসটা নর্মালি 15 কার্য দিবস এখানে উল্লেখ আছে, আর জরুরিটা আপনার 7 দিন, 7 কার্য দিবস, আর অতি জরুরিটা 3 কার্য দিবস। অনেকটা বাংলাদেশ পাসপোর্টের সিস্টেমের মতো। আর বলতে গেলে বাংলাদেশ পাসপোর্টের চাইতেও বেশি কারেক্ট। আপনি সাধারণ ভাবে যদি দেন তাহলে 15 কার্য দিবস, সের মধ্যে আপনার সার্টিফিকেট হাতে পাওয়ার কথা। 15 কার্য দিবস বাদ দেন, আপনার 6 মাসও সার্টিফিকেট হাতে আসে না। হ্যাঁ, এটাই সত্য, এটাই আমার সাথে ঘটেছে। এখনো আমি এটা নিয়ে স্ট্রাগল করতেছি।
তো সেজন্যই আনুষঙ্গিক সবকিছু আপনাদের সামনে ভালোভাবে তুলে ধরতে পারবো। আশা করি ভিডিওটা পুরোটা দেখেন। তো সর্বপ্রথম আমার অ্যাপ্লিকেশনটা আমি করি 3/10/2024 অক্টোবর মাসের 3 তারিখে। আপনাদেরকে আমি একটু দেখাই। এই যে দেখেন, অক্টোবরের 3 তারিখে আমি আমার সার্টিফিকেটের সংশোধনের জন্য আবেদন করি। আবেদনের পরে আমি আমার ইনস্টিটিউট থেকে ফোন দিয়ে আমি আমার ইনস্টিটিউট অ্যাপ্রুভালটা করিয়ে নিই। এটা স্বাভাবিকভাবে সবাই ইনস্টিটিউট থেকে ফোন দিয়ে এটা করাতে হয়। এরপরে আসে অথরিটির। এরপর আমার একটা প্রোগ্রেসের মধ্যে পড়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে তাদের সার্ভার বা তাদের ওয়েবসাইটের একটা সমস্যা হয়। তাদের ওয়েবসাইটে আপনার প্রবেশ করা যাচ্ছিল না, মানে ওয়েবসাইটটা পুরোই বন্ধ থাকে। প্রায় এটা হয় প্রায় 1 মাস যাবৎ, পুরো নভেম্বর মাসে তাদের সিস্টেম বন্ধ থাকে। নভেম্বর পরে ডিসেম্বরের শুরুর দিকে আমি তাদের শিক্ষা বোর্ডে ফিজিক্যালি ভিজিট করতে যাই। ওইখানে যাওয়ার পরে তারা বলে যে আমার আবেদনের অ্যাপ্লিকেশন ফাইলে কোনো ভুল আছে। এটা হচ্ছে আপনার দ্বিতীয় ভবনের, যারা পলিটেকনিক্যালের তারা দ্বিতীয় নম্বর ভবনের 5 তলায় যাবেন। 5 তলায় ওইখানে রেজিস্টার সাথে। তো ওখানে গিয়ে কথা বলার পরে ওনারা আমাকে বললো যে আপনি এডমিট কার্ডের জন্য আবেদন করেন, এডমিট কার্ডের জন্য আবেদন করেন। তো আমি এডমিট কার্ডের জন্য আবেদন করলাম। এরপরে 24 তারিখ আমার, ডিসেম্বরের 24 তারিখ আমাকে ইন্টারভিউ কল করা হলো। তো জিনিসটা আমি একটু অবাক হয়েছিলাম, কারণ জেনারেলের যখন আমি জিএসসি এসএসসির জন্য আবেদন করেছিলাম তখন আমার থেকে কোনো ইন্টারভিউ বা কোনো কিছুর প্রয়োজন হয় নাই। আমি ডিরেক্টলি আবেদন করছি, আমার সার্টিফিকেট হাতে নিয়ে নিয়েছি। তখন ওইখানে যখন ইন্টারভিউ দিতে গেলাম তখন আমার সিরিয়াল পড়ছিল 3 নম্বরে, 3 নম্বর সিরিয়ালে ছিলাম। তখন 2:30 আমার টাইম ছিল, কিন্তু তারা বোর্ড শুরু মিটিং শুরু করছিল আপনার 2:40 সামথিং এর পরে তারা কার্যক্রম শুরু করছে। তো যাই হোক গেলাম। তারপরে তারা আমার সমস্ত ডকুমেন্ট মিলালো, ঠিক আছে। তো বললো যে এসএসসি করছো? আমি বলি হ্যাঁ এসএসসি করছি। সার্টিফিকেট দিলাম, জন্ম নিবন্ধন, মা বাবার এনআইডি, এভরিথিং দিলাম। বলে রাখা ভালো, আমার এখানে সংশোধনী ছিল আমার বাবার নাম এবং মার নামের আক্ষরিক সংশোধন, এর বাইরে কিছুই না। তো ওনারা দেখার পরে ওনারা ডিসকাস করছে যে এই ছেলে তো ইন্টারভিউর জন্য কল দেওয়ার প্রয়োজনই নাই, এর তো সবকিছুই ঠিক আছে। তো এর তো বয়স সংশোধনীয় না, এর নামের আক্ষরিক সংশোধন, তাকে ইন্টারভিউ বোর্ডে কেন ডাকা হলো? তো জিনিসটা আমার কাছে অবাক লাগলো। তো পরবর্তীতে বললো যে আচ্ছা ওকে তুমি চলে যাও। তো আসার সময় আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে অথরিটি অ্যাপ্রুভালের পরে যে কত দিনের মধ্যে আমি আমার সার্টিফিকেটের ফ্রেশ কপি আমার হাতে পেতে পারি। তো এটার ব্যাপারে ওনারা আমাকে কোনো সদুত্তর দিল না। আমি আসলে নিরাশ হলাম যে ওনারা বললো যে এটা আপনাকে পরবর্তীতে মেসেজে জানিয়ে দেওয়া হবে। একটা জিনিস হচ্ছে ওনারা সম্ভব একটা ডেট দিতে পারতো, কারণ ওনারা জানার কথা, কিন্তু জেনে বলে নাই, না জেনে বলে নাই, আল্লাহ ভালো জানে। তো ওইখান থেকে আসলাম আজকে জানুয়ারির 8 তারিখ, কিন্তু এখন পর্যন্ত আমার প্রোগ্রেস জিরো। আমার অ্যাপ্রুভাল হয়ে পড়ে আছে সেই 24 তারিখ থেকে, কিন্তু এখনো আমি ফ্রেশ কপি হাতে পাইনি। তো অলমোস্ট 15-16 দিনের মতো হয়ে গেছে অ্যাপ্রুভালের পর থেকে। তো যে 15 কার্য দিবসের মধ্যে আমি পাওয়ার কথা, আজকে কতদিন হলো? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 4 নম্বর মাস রানিং, কিন্তু এখনো প্রোগ্রেস মানে আমি সার্টিফিকেট হাতে পাইনি। আমি আসলে হতাশ। তো একটা কথা এখানে বলতে হয় যে আমার হয়তো হাতে একটু সময় আছে, যার কারণে আমি জিনিসটা একটু লেট হলেও আমার সমস্যা হচ্ছে না। কিন্তু এখন আবার আমার ইমার্জেন্সি হয়ে গেছে, আমার জানুয়ারির মধ্যে আমার সার্টিফিকেট লাগবে। তো যারা বাইরের দেশে যাবে বা কোনো জবের ব্যাপারে সার্টিফিকেটের সংশোধনের প্রয়োজন হয়, তাদের কি? একটা স্টুডেন্ট যদি যথাসময়ে তার ফাইল ভার্সিটিতে সাবমিট করতে না পারে, তাহলে তার অফার লেটারটা মিস হয়। তো এই ক্ষেত্রে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যথেষ্ট গাফিলতি আমি মনে করি যে শিক্ষা বোর্ড আরো আপডেট হওয়া দরকার। এখানে আপনার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে 50টি সরকারি পলিটেকনিক্যাল এবং 150 প্লাস মাইনাস হতে পারে বেসরকারি পলিটেকনিক্যাল। এর উপরে আপনার ভোকেশনাল শাখার এসএসসি এবং এইচএসসি তো আছে। তো এই সব কিছু মিলিয়ে তারা এখনো এত
স্লো বা ওল্ড কালচারটা যদি মেনটেন করে, এটা আসলে হাস্যকর। এর বাইরে আরেকটা কথা, আমার এসএসসির সার্টিফিকেটও একটা প্রসেসের মাধ্যমেই সংশোধন হয়ে আসছে। যেহেতু ওইটা সংশোধন হয়ে গেছে, তাহলে এটা করতে তারা কেন এত সময় নিচ্ছে আমি নিজেও ভালোভাবে জানি না। এসএসসির আপনারা হয়তো জানেন কিনা জানি না, জেনারেল শিক্ষা বোর্ডের এখন সার্টিফিকেট সংশোধনী করতে সর্বোচ্চ 1 মাস 15 দিনের মতো লেগে থাকে। এর বেশি লাগার কথা না, এর ভিতরে হয়ে যায়। কিন্তু কারিগরি শিক্ষা বোর্ড এখনো মানে বছরের পর বছর এক একটা ফাইল পেন্ডিং রেখে দেয়। ইন্টারভিউ বোর্ডের একটু ছোট্ট এক্সপিরিয়েন্স আমি এখানে শেয়ার করতে চাই। ইন্টারভিউ যখন দিতে গিয়েছিলাম, তখন অনেকেই আসছিল আমার মতো। প্রায় ওই দিন 100 জনকে ডাকা হয়েছিল ইন্টারভিউর জন্য। তো ওইখানে অনেককে পাইছি, অনেকের সাথে কথা বললাম, অনেকের অনেক ধরনের সমস্যা। তো কথা বলে যেটুকু বুঝতে পারলাম যে আসলে সবকিছুই হয় না। আসলে ছোট ছোট সমস্যাগুলোকে অনেক কমপ্লিকেটেড করে তোলা হয়। 2015-16 সেশনের একটা লোকের সাথে কথা হলো, ইউরোপের একটা ইউনিভার্সিটি, উনি ফাইল সাবমিট করতে পারছে না। তার মানে কি বোঝেন? একটা ছোট ভাইয়ের এখানে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। সেটা হচ্ছে, ছেলেটার নাম সৌরভ। আমি ছেলেটার সাথে ওইখানে দেখা হয়েছে। ও জেএসসি পরীক্ষা দিয়েছিল মাদ্রাসা বোর্ড থেকে। ওইখানে তার রেজিস্ট্রেশন, তার ডেট অফ বার্থ ঠিক আছে 2004 সাল। কিন্তু সে যখন এসএসসি দিতে আসলো এই ভোকেশনাল আন্ডারে, তখন ওইখানে রেজিস্ট্রেশনে স্যারদের ভুল হোক বা বোর্ডের ভুল জানি না আসলে, ও ওইখানে ডেট অফ বার্থ দিয়ে দিয়েছে 1997। এখন এই ছেলে এই ভুল সংশোধনের জন্য আজকে 3-4 বছর ধরে ছুটছে, ওইটার কোনো সমাধান কেউ দিচ্ছে না। এখানে যত বড় ভাই, জুনিয়র সিনিয়র অনেকের সাথে এখানে পরিচয় হলো। তো ইন্টারভিউ বোর্ডে সবাই একটা কমন ডায়লগ দেখলাম, যে বললো যে চাইতে বড় বোকামি যদি আমাদের হয়ে থাকে, সেটা হচ্ছে আমরা কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে পড়াশোনা করা। এর চাইতে বড় হতে পারে না। জিনিসটা শুনে আসলে আফসোস লাগলেও, কারিগরি শিক্ষা বোর্ডের অনেক ল্যাগিংস আছে, অনেক ঘাটতি আছে। ওইটা না হয় পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে বলার ট্রাই করব। তো এরপরের আমাদের অথরিটি, কারিগরি শিক্ষা বোর্ডে কর্মরত যত লোক আছে, তাদের বিষয়ে একটা কথা না বললেই নয়, যে আমি নিচে আসলে আমার কাছে হাসি আসতেছে যে জিনিসগুলো দেখে। কারিগরি শিক্ষা বোর্ডের তথ্য সেবা নামক একটা পোর্টাল আছে, আপনি দেখলে এখানে একটা ডাটাবেস পাবেন, একটা বিশাল বড় একটা পিডিএফ, ওইখানে সমস্ত তথ্য দেওয়া আছে। জিনিসটা আসলে অনেক ভালো, যে আপনার কোনো ইনফরমেশনের প্রয়োজন হলে কোন অথরিটির সাথে আপনি কথা বলবেন, রেজিস্টার শাখা বা আদার সবাই ডিটেলস দেওয়া আছে। তো ওইখানে গেলাম। তো সার্টিফিকেট সংশোধনের বিষয়টা নিয়ে যেগুলো কাজ করে, সচিব, উপসচিব এবং রেজিস্ট্রার, 3 জনের ডিটেলস দেওয়া আছে। সচিবের টেলিফোন নাম্বার, তো সচরাচর আমরা স্বাভাবিক টেলিফোন নাম্বারে কল দিতে আমরা অনেকে হেজিটেশন ফিল করি। তো টেলিফোন নাম্বার ওইটা, সচিবেরটা স্কিপ করলাম। তো উপসচিব আর হচ্ছে রেজিস্ট্রার। তো রেজিস্ট্রার শাখার একজনের নাম্বার আছে, নাম্বারটা আপনারা দেখলেও পাবেন। 1000বার কল দিলেও এই নাম্বার কেউ রিসিভ করে না এবং কল কেটে দেয়। আমি নিজে পার্সোনালি 20-25 বার কল দিছি, আমার কল রিসিভ করে নাই, আবার অনেকবার কেটে দিয়েছি, রিসিভ করে নাই। এরপরে উপসচিবের নাম্বারে কল দিয়ে আমি তো পুরাই অবাক। উপসচিবের নাম্বারে কল দেওয়ার পরে আমি দেখতে পারলাম একজন ভদ্রমহিলা কল দিল। উনি বললো যে ইনি তো হচ্ছে বছরখানেক আগে রিটায়ার্ড করে ফেলছে। একজন রিটায়ার্ড উপসচিবের নাম্বার এখনো পোর্টালে দেওয়া, ওই জায়গায় নতুন উপসচিব আসছে, কিন্তু ওনার নাম্বার এখনো আপডেট করা হয়নি। আমরা কোন শিক্ষা বোর্ডে পড়াশোনা করতেছি, যে শিক্ষা বোর্ডের ডাটাবেজে তারা আপডেট রাখে না, আর ওইখানে আমরা কী সেবা পাবো তাদের থেকে? শিক্ষা বোর্ডের বিভিন্ন গ্রুপ আছে আমাদের বোর্ডের, মানে অনেক বড় বাইরে এটা হয়তো রান করে থাকে, কিন্তু ওইখানে যদি আপনি যুক্তিসম্মত কোনো হেল্পফুল কোনো পোস্ট করে থাকেন, ম্যাক্সিমাম পোস্টে তারা অ্যাপ্রুভ করেন। আমার কথা হচ্ছে, আমি অনেক সমাধানের জন্য এই গ্রুপে পোস্ট করছি, কিন্তু আমার পোস্টগুলা ফেসবুক গ্রুপে তারা এডমিনরা অ্যাপ্রুভে করে নেয়। যে যাও একটা পোস্ট অ্যাপ্রুভ করছে, ওইখানে দেখি যে পীর বাবার আমার নক দেওয়া শুরু দিয়েছে ফেসবুকে, আপনার এটা 10 দিনে করে দিব, 5 দিনে করে দিব, 2500, 3000, এক একজনের এক এক কথা। তো কারিগরি শিক্ষা বোর্ডে
আমাদের কর্মচারী থেকে দালালের সংখ্যা বেশি সরকার। তাহলে বাংলাদেশে এত শিক্ষিত বেকার, আপনারা কেন নিয়োগ দেন না, লোক নিয়োগ দেন না? আপনারা কাজগুলো সহজ করার চিন্তা করেন না? তাহলে এটা তো আপনাদের গাফেলতি, আমাদেরকে হয়রানি করা ছাড়া আর কিছুই না। আরেকটা যেটা আপনাদেরকে বলছিলাম যে মতামতের, এই যে এখানে দেখেন আপনারা মন্তব্য, এটাতে ক্লিক করেন। এখানে দেখুন জিজ্ঞাসা, মতামত, পরামর্শ, অভিযোগ, অনেকগুলো অপশন আছে। তো আমরা নর্মালি জিজ্ঞাসাতে গেলাম। এখানে গিয়ে আপনি হচ্ছে স্টেপ বাই স্টেপ যে কোনো কিছু লিখবেন, লিখে হচ্ছে আপনার এখানে নাম, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার দিয়ে যখন জমা দিবেন, আপনারা ট্রাই করে দেখতে পারেন, তখন এখানে হচ্ছে আপনার এই নাম্বারটাতে যেটা দিবেন এটাতে একটা ওটিপির অপশন আসবে, যে ওটিপি 6 ডিজিট ওটিপিটা যখন আপনি সাবমিট করবেন তখনই আপনার অভিযোগ জমা হবে। কিন্তু বাস্তবিকতে এই যে পোর্টালটা, আপনাদেরকে আমি শুরুর দিকে দেখাই, এই যে পোর্টালটা, এটা আসলে এখানে দিয়ে রাখছে কিন্তু এটার কোনো কাজ করে না, আপনার ওটিপি আসে না। আমি অনেকবার অগণিতবার ট্রাই করছি কিন্তু ওটিপি আসেই না। তো দিন শেষে আসলে একটা কথা বলতেই হবে যে কারিগরি শিক্ষা বোর্ডে আন্ডারে আমরা পড়াশোনা করে আমরা আসলে জীবনের অনেক বড় একটা ভুল ডিসিশন নিয়ে ফেলেছি যে কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে আমরা পড়াশোনা করছি। এই শিক্ষা বোর্ড থেকে আসলে আমরা ভালো কোনো ফিডব্যাক পাচ্ছি না কোনো ক্ষেত্রে না। যে কোনো একটা তথ্যের ক্ষেত্রে যান, কোনো একটা কাজে যান, মানুষের হয়রানির শেষ নাই। কারিগরি শিক্ষা বোর্ড থেকে এটা এখন না, মানে অনেক আগে থেকেও শুনে আসছি, এমনকি এখন তো ফিজিক্যালি নিজেই ফেস করতেছি যে কতটা পরিমাণে অনিয়ম ওইখানে আছে। যে জিনিসগুলা খুবই সিম্পল জিনিসগুলা যারা মানে খুব সহজেই এগুলাকে সংস্কার করতে পারে কিন্তু তারা এগুলা সংস্কার করে না। সমাধানের রাস্তা বলতে, সমাধানের আসলে কারিগরি শিক্ষা বোর্ডের সমাধানের কোনো রাস্তায় আমার দৃষ্টিতে আমি দেখতে পাচ্ছি না। আমিও নিজেও জানি না আদৌ কবে নাগাদ আমার সার্টিফিকেট আমি হাতে পাবো। আমাদের পলিটেকনিকে পড়াশোনা করে আমরা যে কতটা বৈষম্যের শিকার, এই বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে তিক্ত অভিজ্ঞতার শিকার হতে হয়নি এমন আমার চোখে এখনো পড়েনি। আমারও কর্মকর্তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা জিনিসটা একটু ডেভেলপ করার চেষ্টা করেন। আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে একটু কমফোর্ট দেওয়ার ট্রাই করেন, কারণ জেনারেল শিক্ষা বোর্ড এখন অনেক আপডেট হয়েছে। আমরা খুব সহজেই জেনারেল শিক্ষা বোর্ডের থেকে আমাদের সার্টিফিকেটটা কারেকশন করে নিতে পারি, কিন্তু যেটা কারিগরি শিক্ষা বোর্ডে আমরা করতে গেলে আমাদের বছর পেরিয়ে যায়। সো যেহেতু আমি এসব ইউটিউবিংয়ে প্রফেশনাল না, বিগিনিং লেভেলে আছি, সো ভুল ত্রুটি হতেই পারে। আর কোনো ইনফরমেশন যদি গ্যাপ হয় বা কোনো কিছু ভুল থাকে আপনারা কমেন্ট করবেন, অবশ্যই আমি রিপ্লাই করব। কারো কোনো ইনফরমেশন জানার থাকলেও আপনারা কমেন্ট করতে পারবেন, আমি অবশ্যই সবাই কমেন্টের রিপ্লাই দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। তো তো আর কি, সবাই ভালো থাকেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে।